জ্বর হয় নাই, বেশ রাত জ্বর হয় নাই, এটা বাকি আছে কিন্তু। আচ্ছা নমস্কার বন্ধুগণ, আপনারা জানেন যে বোরাবাজার থানায় জানেন যে কাড়া লড়াই কিন্তু খুব দুর্দান্ত ভাবে চলছে এবং বিগত দিনও আপনারা দেখেছেন। তো সেই মতো আজকেও আমি আপনাদের কাছে এমন একটি আসরের জোড়া কনফার্ম নিয়ে হাজির হয়েছি। তো আপনারা হয়তো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন। তো সেই মতো আপনারা দেখতে থাকুন যে এই আসরে জোড়া কনফার্ম কে কে পাচ্ছে, কোন কোন গ্রাম থেকে আসছে কাড়া, কত মানে তাবড় তাবড় কাড়াকে জোড়া নিয়েছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য যে মালিক আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরে। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন। নাম হচ্ছে মতিলাল মাহাতো, কান্দয়া গ্রাম, আচ্ছা বোরাবাজার থানা, অঞ্চল বানজোড়া, পুরুলিয়া জেলা। আচ্ছা, বোরাবাজার থানার অন্তর্গত আপনার কান্দয়া গ্রাম। সেখানে কিন্তু মতিলাল বাবু, এটা আপনারা জানেন যে মতিলাল বাবু বলতে হয়তো আপনার রাঙ্গা যেটা আছে আপনার কেপি রাঙ্গাটি, তো সেই রাঙ্গাটির কিন্তু লয় মতিলাল, এটা হচ্ছে কান্দয়া গ্রামের। তো ইনিও কিন্তু মচ কিন্তু দারুণ রেখেছে, দুর্দান্ত। উনারও যেমন মচ আছে সেরকম ইনারও মচ আছে, দেখতেই পাচ্ছেন। আর ইনি হচ্ছে এক নম্বর মালিক নাকি? আচ্ছা, ইনি হচ্ছে এক নম্বর মালিক। তো জ্বর কিরকম নিয়েছেন? জ্বর মোটামুটি লাগনি দেখেই তো নিয়েছি। তুমি আস্তে আস্তে বলছো, পাছে কোনো ক্যাপাসিটি আছে না? ক্যাপাসিটি কিছু নাই, ক্যাপাসিটি গুলা 2 লোক মানে ক্যাপাসিটি চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিরকম মানে যে জ্বর কিরকম ভাবছেন যে ওই কাড়াটা কিরকম খেলে? খেলাটা অবশ্য মোটামুটি ভালোই খেলে। ভালোই খেলে। তো আমাদের তো এখন খেলা কাড়া লয়, আপনাদেরটা নতুন। হ্যাঁ নতুন। তো বাইরেটা খেলা খারাপ? হ্যাঁ বাইরেটা খেলা কাড়া। বাহ, আচ্ছা ভয় ভয় লাগছে নাকি? হ্যাঁ ভয় লাগলে আর কি, ভয়ের কোনো কারণ নাই। ভালো দেখুন, ভাগালে পাইজ নিয়ে যাও আর কি আছে। আচ্ছা সেটাই বলে, তোমরা আস্তে আস্তে কথা বলছো। সে যাই হোক, মানে এটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা সবারই মানে কি বলবো, যত খেলা দেখায় দর্শক খেলা হয় ততই ভালো লাগে। হয়তো মালিকেরও ভালো লাগবে এবং দর্শকেরও ভালো লাগবে। তো এরপরে আমরা জেনে নেবো সে জোড়া কনফার্মটা এবং প্রাইজটা। তো সে প্রাইজটাও জেনে নেবে। তো আপনাদের খেলাটা কবে হবে? খেলাটা 29 অগ্রহায়ণ। আচ্ছা, মানে দিন নাই, এই মাসে আপনারা দেখতে পাবেন। তো এরপরে আমরা সে জেনে নেবো যে এখানকার মেলা কমিটির কাছ থেকে যে কেমন কি প্রাইজ আছে এবং জোড়া কার কার সাথে হচ্ছে। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনাদের আসরে মানে কাড়ার সংখ্যা কটা আছে? 14টা। 14টা কাড়া? বাহ, বড় কাড়া রাখেছেন। তো আপনারা খেলা কটা হলে শুরু করবেন? আমরা আশা করছি যে 8টা থেকে শুরু করব। 8টা থেকে শুরু করবেন, না হলে তো আপনার বেলা ডুবে যাবে আজকে লেকে ছোটবেলা নাকি? আচ্ছা, তো আপনার 14টা যে কাড়া আছে, তো 14টারে কি আপনার আজকে জোড়া কনফার্ম হবে? তো 14 নম্বর কাড়ায় আপনার কত প্রাইজ আছে এবং মানে কার সাথে জোড়া হয়েছে? 14 নম্বর হচ্ছে অজিত প্রসাদ মাহাতো, জোড়া হয়েছে কুমপান্ডার মাহাতো, রঘুনাথপুর। আচ্ছা, এটা আপনার কোথাকার? রঘুনাথপুর বলতে কোন? এই রঘুনাথপুর, বোরাবাজার থানা। বোরাবাজার থানা। প্রাইজ আছে 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা, তারপরে 13 নম্বর আছে ভীমসেন মাহাতো, জোড়া হয়েছে মধুরাং বান্ধবান, প্রাইজ है 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা। 12 নম্বর আছে রমেশ মাহাতো, জোড়া হয়েছে হেমন্ত মাহাতো লাগুটি। আচ্ছা, এর প্রাইজ আছে 1000 টাকা। 11 নম্বর আছে লালচাঁদ মাহাতো, জোড়া আছে সন্দীপ মাহাতো বালিগুমা, প্রাইজ আছে 2000 টাকা। এই কাড়াটাই কিন্তু মাথা দিলেও 1000 টাকা দিবে। আচ্ছা, এই সন্দীপ বাবু? হ্যাঁ। আচ্ছা, এটা লালচাঁদ বাবু? লালচাঁদ বাবু। আচ্ছা, এটা হচ্ছে 11 নম্বর কাড়া। হ্যাঁ। প্রাইজ কত বলছিলেন? এটাই প্রাইজ 2000 টাকা। 2000, কিন্তু মাথা দিলে 1000 পাবে কি? হ্যাঁ। জয় পরাজয় যা ঘটবে। হ্যাঁ। 1000টা পাচ্ছে, আর যদি জিতে যায় তাহলে 2000 টাকা। 2000 গোটাই পাবেন। আচ্ছা, তারপরে 10 নম্বর জ্বর হয় নাই, বেশ রাত জ্বর হয় নাই, এটা বাকি আছে কিন্তু। আচ্ছা, তো ওটা আপনার আর জোড়া লিবেন না? এটা ক্যান্সেল? হ্যাঁ, জোড়া লিব। জোড়া লিবেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন পর্যন্ত? মেলার আগের দিন পর্যন্ত আর কি। আচ্ছা, মেলার আগের দিন পর্যন্ত। এটা একটু বলে দেন বিবরণটা। আপনার বয়স কি রকম আছে কাড়াটার? বয়স 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স? বাহ, খুব কম বয়স আছে। আর প্রাইজ কি আছে? প্রাইজ আছে 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, আশেপাশে যারা আছেন মেলা দেখতে তা আসবেন, এই কাড়া খালি নিয়ে আসবেন আর কি 2 দাঁত।
তো আগে একটু এসে যোগাযোগ করে যাবেন, কারণ আপনারও লাগাতে শিখুন বা আপনারা একটু ফুর্তি হোক বেশি আপনারা কাড়া লাগালে। তারপরে হচ্ছে 9 নম্বর আছে অরূপ কর্মকার, জোড়া হয়েছে সঞ্জীব মাহাতো বৈদ্যনাথপুর। আচ্ছা, এটা প্রাইস আছে 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, 8 নম্বরে জোড়া হয় নাই, এইটা কিন্তু অফার ছিল, 3 চান্স লিয়ার কথা ছিল, যে 3টা কাড়াকে যদি 3টা কাড়া প্রথম কাড়াটার সঙ্গে লাগিয়ে ঘাউল হয় তাহলে বাকি যে দুজন আনবে তারাকে 1000 করে দেওয়ার কথা ছিল। আচ্ছা, নতুবা 500 করে 3 জনকে দিবার ছিল। আচ্ছা, যদি কিন্তু ইয়ার একটাও হয়নি, না, যে 3টা লাগাবো ভাবতেছিল ওনার একটা নাই, না, যারা একটা নিতেছিল ওনার তো আরামসে জোড়া হয়ে গেছে। যাই হোক, আপনারা এটা প্রাইসটা বললেন এটা 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা, 8 নম্বর কার্ডে হচ্ছে 2000 টাকা প্রাইস আছে। আপনারা এটাও কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন। 8 এবং 10 এই দুটো কিন্তু খালি আছে, এই দুটো কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন। তারপর আপনার 7 নম্বর কার্ডে 7 নম্বর হচ্ছে নন্দলাল মাহাতো, জোড়া হচ্ছে শীতলা মাহাতো ডুমুরডি, প্রাইস আছে 2500 টাকা। আচ্ছা, নন্দলাল মাহাতোর কাড়াই প্রাইস আছে 2500 টাকা। তার সাথে জোড়া হয়েছে মহিলা রসিক বটে, ডুমুরডি থেকে আগত শীতলা মাহাতো। বাহ, খুব আকর্ষণীয় জিনিস, মহিলা রসিকের কাড়া কিন্তু আসছে শীতলা মাহাতো। তো কাড়াটা কি উনি আনবেন না ওনার যে রসিক আছে তারা নিয়ে আসবে? এখন বলেছে তো আমি নিজেই যাব। আচ্ছা, শীতলা মাহাতো নিজে বলেছে যে আমি আসবো। আচ্ছা, যাই হোক, মহিলা রসিক আসবে, সবার একটা দেখার একটা আগ্রহ থাকবে আলাদা। তো আপনারা যে যেখানে থাকবেন তাড়াতাড়ি কিন্তু চলে আসবেন সেই আসরে, সেটা হচ্ছে আপনার 29 অগ্রহায়ণ। তো তারপর আপনার 6 নম্বর আছে মধুসূদন মাহাতো, জোড়া হয়েছে লুড়কু মাহাতো কুদলুং। এটা কোন থানা? এই বোরাবাজার থানা। আচ্ছা, তারপরে লুড়কু মাহাতো কুদলুং, এটা হচ্ছে আপনার ঝর্ণা কোচার সামনে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আছে 5 নম্বর আছে প্রদীপ মাহাতো, জোড়া হয়েছে বকুল মন্ডল বড়দহ বোরাবাজার। এই যে নাম করা কাড়াই বটে আর কি। আচ্ছা, এই কিছুদিন আগে মেলা পাইরাইলো। আচ্ছা, মেলা পাইরাইলো, যেটা আপনার সেই সোনাদহ থেকে এসেছিল। ওইখানে এই কাড়াটা ছিল নাকি? এই কাড়াটা ছিল। আচ্ছা, ওইটা কি ওনার সাথে লাগিয়েছিল ওইটাই? না, ওটা নাই, ওর জোড়াটা। আচ্ছা, এটা প্রাইস কত আছে? এটা প্রাইস আছে 10,000। 10,000 টাকা 5 নম্বর কাড়ায়। আচ্ছা, তারপরে 4 আছে অশ্বিনী কুমার মাহাতো, জোড়া হয়েছে প্রবীণ কুমার মাহাতো উলদা। আচ্ছা, এত প্রাইস আছে 10,000। 10,000। আচ্ছা, তারপরে 3 আছে নারায়ণ চন্দ্র মাহাতো ডুমুরডি, এই জোড়া হয়েছে বিজয় কুমার মান্ডি মাগাতডি। লাগা মাগাতডি। আচ্ছা, ওটা কোন থানা? বোরাবাজার থানা। আচ্ছা, বোরাবাজার থানায়। আচ্ছা, বাহ। তো প্রাইস কত বললেন এটা 3 নম্বরে? 3 নম্বর 15,000 টাকা প্রাইস। এটা কিন্তু খুঁটায় বাঁধলে 2,000 টাকা। খুঁটায় বাঁধলে 2,000 টাকা, মানে ওটা হয়েই আছে 2,000 টাকাটা, যেহেতু তা পৌঁছালে আছে। আচ্ছা, খুব ভালো। 2 নম্বরে আছে প্রদীপ মাহাতো, জোড়া হয়েছে বঙ্কেশ কালিন্দি বামনি। আচ্ছা, বঙ্কেশ কালিন্দি বামনি, এতে প্রাইস আছে 15,000 টাকা। 15,000 টাকা 2 নম্বর করে। আচ্ছা, এরপরে আছে মতিলাল বাবুর কাড়া। 1 নম্বর আছে মতিলাল মাহাতো, ওনার প্রাইস কত আছে? 21,000 টাকা। 21,000 টাকা। তো ওনার সাথে কাজ জোড়া হচ্ছে সেটা সমীরণ কুম্ভকার কদমা। বাহ, এটা হচ্ছে আপনার এই বোরাবাজারে নাকি? মানবাজার থানা। বাহ, খুব ভালো। আপনারা বুঝতে পারছেন যে মানবাজার আর কিন্তু বোরাবাজার, এই যে বাজারে বাজারে কিন্তু পড়ে গেছে। এইবারে কিরকম খেলা হবে সেইটাই দেখা যাবে। আলাদা আলাদা থানা হোক, কিন্তু পিছনে আছে বাজার, 2 লোকেরই। আচ্ছা, এটা হচ্ছে বোরাবাজার থানা, পুরা ঝাঁকাঝাঁকি হোক নাকি? তো আপনার তারপরে যে কাড়া হচ্ছে আসর, তো আর অন্যান্য কোনো প্রোগ্রাম হবে কিনা? মোরগ লড়াই হবে বা রাত্রিতেও কিছু একটা অনুষ্ঠান হবে আর কি। রাত্রিতেও একটা অনুষ্ঠান হবে। আচ্ছা, তো ওটা আমরা কখন জানতে পাবো? ওটা এর পরের আপডেটে জানতে পাবো। পরের আপডেটে জানা যাবে। তো আপনার এই যে মোরগে কিরকম প্রাইস আছে? মোরগে আছে 5টা মোরগে আছে 1,000 করে, আর 20টা মোরগে আছে 501 টাকা করে, আর 40টা মুরগ আছে 251 টাকা করে। আচ্ছা, আর 50টা মুরগ আছে 201 টাকা করে। আচ্ছা, বাহ, খুব ভালো। মোরগও প্রাইস আছে, অনেক প্রাইস আছে, যদিও প্রাইসটা একটু আছে, কিন্তু অনেকগুলো মোরগ আছে, বহু মোরগ আছে। এই মোরগগুলো বেরিয়ে হবে না সেদিন? বেরিয়ে যাবে, না তো শুধু নাম লেখা? না। আচ্ছা, হিসাবে আছে। আচ্ছা, যাই হোক, মানে সেদিন কিন্তু প্রাইসটা সব বেরিয়ে যাবে।
আচ্ছা, তো মোরগের খেলাটা কোটালে হবে ওই কাড়া লড়াই শেষ হলে তারপরে হ্যাঁ। কাড়া লড়াই শেষ, মুরগা লড়াই শুরু। আচ্ছা, তো একটু কাড়া ছাড়া নিয়মটা একটু বলুন। কাড়া ছাড়ার নিয়ম মানে ওই রসিক থাকবে একজন আর দুজন মালিক রসিক দুজন, মালিক একজন, হ্যাঁ মোট তিনজন তিনজন। করে প্রবেশ করতে হ্যাঁ। হবে। আর গায়ের আর গাঁয়ের ওই কি হয়ে থাকবে না বলে অনেক গায়ে তো গায়ের না 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 আমাদের ভলান্টিয়ার ভিতরে যাবে না, ভলান্টিয়ার ভিতরে না যাবে না। কোনো ইয়া নাই। আচ্ছা আচ্ছা, যাই বা হোক, এটা একটা খুব ভালো যুক্তি। না তো অনেক গ্রামে বলে আর করে অন্য। না আচ্ছা। আর আপনার মাথা দিয়া দি দেখো কমিটির কাড়া যদি মাথা না দেয় তাহলে প্রাইজ দেওয়া হবে, কমিটির কার্ডে মাথা না দিলে প্রাইজ হবে না। কারণ আমাদের তো হালি কাড়া, নতুন কাড়া সব। আচ্ছা, তো আপনাদের কাড়া ধরুন যে ছাড়ছেন বা উনাদের কাড়াটা আছে বাইরের কাড়াটা, এবার বাইরের কাড়াটা মাথা না দিল এবং তোমার দৌড়ে পালা আছে, আপনাদের তাড়ি লিখছে, আর বাইরে যায় মাথা দিয়েছে এবং হ্যাঁ কমিটি বাইরে পালা আছে। হ্যাঁ তাহলে প্রাইজ দেওয়া হবে। তাহলে প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ যদি ভাগাত আচ্ছা, মেন কথা মাথা দিয়ে কোন রকম কমিটিকে ভাগাত পারলে হ্যাঁ তাহলে প্রাইজ হ্যাঁ তো তাই ভাগাত। সেটা চেকে নেও। হ্যাঁ বাহ, খুব ভালো। আর আপনাদের এখানে জেলা কমিটি থাকবে কি? হ্যাঁ জেলা কমিটি থাকবে জেলা কমিটিকে জানাচ্ছেন নাকি? আচ্ছা, তো বাঁশের বেড়া তাড়া হবে সবকিছু সবকিছু। আচ্ছা, মানে মানে জেলা কমিটি যে সমস্ত নিয়ম আছে সব নিয়মে পালন করা পালন হবে। হবে। তো আরেকবার দিনটা বলে দেন। 29 অগ্রহায়ণ। 29 অগ্রহায়ণ। তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা সমস্ত বিবরণে বুঝতে পারলেন যে এই আসরের কবে হচ্ছে খেলা, কটি থাকছে কাড়া এবং কেমন থাকছে প্রাইজ, কার কার সাথে হচ্ছে জোড়া, তার সমস্ত বিবরণ পেয়ে থাকলেন। তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আপনার সেই দিন সবার আগে সবার প্রথম আপডেট সকাল থেকে পাওয়ার জন্য। নমস্কার। আমার